আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, শুকরগুজার হচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধারাবাহিক তাফসীর শোনার এই ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি সেই আল্লাহর, যে রব আমাদেরকে এখনো পর্যন্ত হায়াত দিয়ে এই পৃথিবীর আলো বাতাসে বাঁচিয়ে রেখেছেন। পবিত্র কুরআনুল কারীমের সান্নিধ্যে আসার জন্য আমাকে, আপনাকে, আমাদেরকে কবুল করেছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সিরাজুম মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, মহান রব আমাদের এই তাফসীর শোনাকে আমাদের হেদায়েতের ওসিলা, বরকতের ওসিলা হিসেবে কবুল করে নিন এবং পরকালীন জীবনে আল্লাহ তাআলা আমাদের এই তাফসীর শোনাকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। এই কামনায় আমরা আমাদের আজকের তাফসীরের ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আমরা গতদিন সূরা আল কিয়ামা, পবিত্র কুরআনুল কারীমের ৭৫তম সূরা, এই সূরার ২৫ নম্বর আয়াত পর্যন্ত তাফসীর শুনেছিলাম। আজকে আমরা ২৬ নম্বর আয়াত থেকে তাফসীর শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আমরা যে আয়াতগুলো শুনবো সেগুলোর অর্থটা একটু জেনে নিই আগে। আল্লাহ তাআলা বলছেন, কাল্লা, কখনোই না, ইদা, যখন, বালাগাত, পৌঁছাবে, তারাকি, কণ্ঠদেশে। তো কণ্ঠদেশে যখন পৌঁছাবে মানে হচ্ছে প্রাণ যখন কণ্ঠদেশে পৌঁছাবে, প্রাণ যখন কণ্ঠাগত হবে, এরকম অর্থ। ওয়াকিলা, এবং বলা হবে, মান রাক, মান মানে কে, রক ঝাড়ফুঁককারীকে, যে বলা হবে যে কোন ঝাড়ফুঁককারী আছে কি, এরকম আর কি, বা কে তাকে বাঁচাবে, কে তাকে রক্ষা করবে, মান রাক, এরকম বিভিন্ন অর্থ রয়েছে। ওয়াযান্না, এবং জান্না, সে মনে করবে, ধারণা করবে, অনুধাবন করবে, বুঝতে পারবে যে আন্নাহুল ফিরাক, তার বিদায়ের সময় হয়েছে, তার যে বিদায়ক্ষণ, এই বিদায়ক্ষণ সে বুঝতে পারবে। ওয়ালতাফাতিস সাকু বিসাক, ওয়ালতাফাত, এবং জড়িয়ে যাবে, সাক মানে পায়ের যে গোছা, সেই পায়ের গোছা, যেটাকে পিণ্ডলীয় বলা হয়, তো আমরা তো কঠিন ভাষা ব্যবহার করব না, পায়ের যে গোছা সেটি বলবো, যে পায়ের গোছা জড়িয়ে যাবে একটার সাথে আর একটা। ওয়ালতাফাত, এবং জড়িয়ে যাবে, সাক পায়ের গোছা, বিসাক পায়ের গোছার সাথে, পায়ের সাথে পা জড়িয়ে যাবে আর কি, সহজ ভাষা। ইলা রব্বিক, ইলা মানে দিকে, রব্বিক রবের দিকে, ইয়াউমা ইজিন সেই দিন, আল মাসাক যাত্রা, সেই দিনের যাত্রাটা হবে রবের কাছে যাত্রা। সেই দিন তোমাদের রবের কাছেই সকলকে হাঁকিয়ে নেওয়া হবে। সেদিন, অর্থাৎ সেদিন তোমাদের রবের কাছে সবকিছু প্রত্যানিত হবে, এরকম অর্থ। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, আল্লাহ তাআলা বলছেন, ফালা সাদ্দাকা, ফা মানে অতঃপর, লা সাদ্দাকা, সে সদকা করেনি, মানে এখানে সদকা না, এখানে হচ্ছে সাদ্দাকা, বিশ্বাস করা, সত্যায়ন করা। ফালা সাদ্দাকা, সে সত্যায়ন করেনি, সত্য মানে নাই। ওয়ালা সাল্লা, এবং না সে নামাজ পড়েছে, ওয়া এবং লা সাল্লা, নামাজ পড়েনি। সুতরাং সে বিশ্বাসও করেনি, সালাতও আদায় করেনি, আর বিশ্বাস করেনি, সালাতও আদায় করেনি। ওয়ালাকিন, কিন্তু, কাযযাবা, সে মিথ্যা আরোপ করেছে, ওয়া তাওয়াল্লা, এবং মুখ ফিরিয়ে নিয়েছে, সে প্রত্যাখ্যান করেছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল। সুম্মা,
অতঃপর জাহাবা সে গেল, ইলা আহলিহি তার পরিবারের কাছে গেল, ইয়াতামাত্ত দম্ভ ভরে, সদম্ভে অতঃপর সে দম্ভ ভরে পরিবার পরিজনের কাছে গিয়েছিল। আউলা লাকা ফাআউলা, আউলা দুর্ভোগ, লাকা তোমার জন্য, ফাআউলা অতঃপর দুর্ভোগ, দুর্ভোগ তোমার জন্য এবং দুর্ভোগ, তুম্মা অতঃপর, আউলা দুর্ভোগ, লাকা তোমার জন্য, ফাআউলা অতঃপর দুর্ভোগ, তারপরও দুর্ভোগ তোমার জন্য এবং দুর্ভোগ। আয়াহসাবুল ইনসান মানুষ কি মনে করে, আইয়ুতরাকা যে তাকে ছেড়ে দেওয়া হবে, সুদা লাগামহীন ভাবে বা এমনি এমনি, মানুষ কি মনে করে যে তাকে নিরর্থক ছেড়ে দেওয়া হবে, এমনি এমনি ছেড়ে দেওয়া হবে। আলাম ইয়াকু নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা, আলাম ইয়াকু সে কি ছিল না, নুতফাতান এক ফোঁটা, মিন মানিয়্যিন শুক্র থেকে, ইউমনা যা নির্গত হয়, সে কি যে সে কি স্খলিত শুক্রবিন্দু ছিল না, সে কি শুক্রবিন্দু ছিল না যা স্খলিত হয়, এরকম অর্থ। তুম্মা অতঃপর, কানা আলাকাতান এরপর সে হয় জমাট রক্ত, ফাখালাকা অতঃপর তিনি সৃষ্টি করলেন বা আকৃতি দিলেন, ফাসাওয়া তাকে অতঃপর সুঠাম করলেন, অতঃপর সে আলাকা বা জমাট রক্তপিণ্ডিতে পরিণত হয়। তারপর আল্লাহ তাআলা তাকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন। ফাজআলা ফামানা অতঃপর জাআলা বানালেন, মিনহু যাওজাইন অতঃপর তা থেকে দুই জোড়া বানালেন, আয-যাকারা ওয়াল উনসা পুরুষ এবং নারী, অতঃপর তা থেকে তিনি সৃষ্টি করেন জোড়ায় জোড়ায় পুরুষ আর নারী। আলাইসা যালিক আলাইসা নয় কি, যালিক সেই, বিকাদির সক্ষম, তিনি কি সক্ষম নন, আলা আইয়ুহইয়াল মাউতা আইয়ুহয়ি যে তিনি জীবিত করবেন, আল মাউতা মৃত্যুকে, তিনি যে মৃত্যুকে জীবিত করবেন এ ব্যাপারে তিনি কি সক্ষম নন, আমরা বলবো যে বালা, হ্যাঁ তিনি সক্ষম। তো এই ছিল যে আয়াতগুলোর আজকে আমরা তাফসীর শুনবো, সেই আয়াতগুলো, এই আয়াতগুলোর আজকে আমরা ইনশাআল্লাহ সংক্ষিপ্ত তাফসীর শুনবো। আয়াতগুলো কতটা গুরুত্বপূর্ণ আপনারা বুঝতে পারছেন। আল্লাহ জাল্লা শাআনুহু আমাদের চূড়ান্ত যে পরিণতি হবে সেই পরিণতির কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোতে উল্লেখ করেছেন। আমাদের এই দুনিয়ার চলাফেরা, আমাদের এই দুনিয়ার হায়াত, এই দুনিয়ার জীবন সব কিছু যে শেষ হয়ে যাবে এবং সেই যে চূড়ান্ত পরিণতি হবে, সেই চূড়ান্ত পরিণতির কথা আল্লাহ জাল্লা শাআনুহু এখানে উল্লেখ করেছেন। আয়াতগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা আয়াতগুলোর সংক্ষিপ্ত তাফসীর জানি। এই অবস্থা আমরা চাইলেও অথবা না চাইলেও, আপনাকে, আমাকে, আমাদেরকে সবাইকেই এই অবস্থার সম্মুখীন হতে হবে। তো এই আয়াতগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় সেই দৃশ্য, এটি হচ্ছে মৃত্যুর দৃশ্য। প্রত্যেকটা প্রাণীর এটি হচ্ছে শেষ পরিণতি। কোনো প্রাণী এই পরিণতি থেকে নিজেকে কিংবা অন্য কাউকে রক্ষা করতে পারে না। মৃত্যু প্রিয়জনকে প্রিয়জন থেকে বিচ্ছিন্ন করতে করতে অপ্রতিহত গতিতে এগিয়ে চলে, কারো দিকে ভ্রুক্ষেপ করে না। কোনো শোকার্ত মানুষের বিলাপ, ব্যথিত প্রিয়জনের আক্ষেপ, কিংবা কোনো আগ্রহী মানুষের আগ্রহ, কিংবা ভীরু কোনো মানুষের ভয়, এই সব কারণে মুহূর্তের জন্য মৃত্যু কখনো থমকে দাঁড়ায় না।
এই মৃত্যু একজন ক্ষুদ্র, নগণ্য ও দুর্বলকে যেমন সহজে সাবার করে, ঠিক তেমনি অনায়াসে খতম করে বড় বড় পরাক্রমশালী, স্বৈরাচারী, প্রতাপশালী শাসককেও। যে মৃত্যুর বিরুদ্ধে মানুষের বিন্দুমাত্র কোনো ফন্দি ফিকির চলে না, তার অপ্রতিরোধ্য শক্তি সম্পর্কে মানুষ চিন্তা ভাবনা করে না। সেই যে মৃত্যু, সেই মৃত্যুর কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। এই যে আয়াতগুলো আমরা শুরু দিয়ে শুরু করলাম, তো এই আয়াতগুলো পড়লে মনে হয় যে আপনি কোনো মুমূর্ষু ব্যক্তির শিয়রে দাঁড়িয়ে আছেন। তো আল্লাহ তাআলা সেই অবস্থার কথাটাই বলছেন যে কাল্লা ইযা বালাগাতিত তারাকি, কখনোই না। যখন প্রাণ কণ্ঠদেশ পর্যন্ত পৌঁছাবে, প্রাণ যখন মুখের কাছে চলে আসবে, বস্তুত প্রাণবায়ু বা প্রাণ যখন কণ্ঠদেশ পর্যন্ত পৌঁছে যাবে, তখন প্রাণবায়ু নির্গত হবার সময় সমাগত হবে। তখন চেতনা হরণকারী একটা অবস্থার সৃষ্টি হবে। যন্ত্রণায় মনে হবে যে চোখ বিস্ফোরিত হয়ে যাচ্ছে। আর মুমূর্ষু ব্যক্তির পাশে হাজির লোকেরা বেদনা বিধুর আত্মাটিকে উদ্ধারের কৌশল, উপায়, উদ্বোধন আর জন্য তারা মরিয়া হয়ে চেষ্টা চালাবে। সবাই চেষ্টা করবে যদি তাকে এই পৃথিবীর আলো বাতাসে আরো কিছুদিন রাখা যেত, এরকম সবাই মনে করবে। তো আল্লাহ তাআলা সেই মৃত্যু সম্পর্কে খবর দিচ্ছেন, মৃত্যু যাতনার সম্পর্কে খবর দিচ্ছেন, যে সে সময় আল্লাহর কাছে আমাদের এসব আয়াতগুলো পড়ার সময় আমাদেরকে দোয়া করতে হবে, আল্লাহ যেন সেই অবস্থায় আমাদেরকে ঈমানের উপর ইস্তেকামত রাখেন। আল্লাহ যেন সত্যের উপর আমাদেরকে অটুট, অচল, অবিচল থাকার তৌফিক দান করেন। তো আল্লাহ তাআলা বলছেন যে, হে আদম সন্তান, তুমি যে আমার খবরকে অবিশ্বাস করেছ তা উচিত নয়, বরং তুমি তার কাজকর্ম তো প্রত্যেক দিন দেখতে পাচ্ছ, যে যখন তোমার রূহ তোমার দেহ থেকে বের হতে থাকবে, তোমার কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে যাবে। যেমনটি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা ওয়াকিয়া আপনারা পড়েছেন। সূরা ওয়াকিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলছেন যে কেন নয়, প্রাণ যখন কণ্ঠগত হয় তখন তোমরা তাকিয়ে থাকো, আর আমি তোমাদের অপেক্ষা তার নিকটে থাকি, কিন্তু তোমরা দেখতে পাও না। তোমরা যদি কর্তৃত্বাধীন না হও, তাহলে তোমরা সেই রূহকে ফেরাও না কেন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো? তো সেই ফেরানোর ব্যাপারে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছেন যে তোমরা যদি এত ক্ষমতা, এত কিছু যদি তোমরা মালিক হও, এত যদি তোমাদের ক্ষমতা থাকে, তাহলে তোমরা রূহ যখন বের হয়ে যাও তার পাশেই তো তোমরা থাকো, আমিও তার তোমাদের থেকে তার অধিক নিকটে থাকি, তো তোমরা কেন ওই রূহকে ফেরাও না? আল্লাহ তাআলা সেই রূহুর সেই অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করছেন এভাবে, যে রূহ যখন কণ্ঠগত হয়, কণ্ঠের কাছাকাছি চলে আসে, তখন মানুষরা কি করে? মানুষরা বলতে থাকে ওয়াকিলা মান রাক, কে তাকে রক্ষা করবে? তারা কেউ মানে ঝাড়ফুঁক দেওয়ার কেউ আছে কি? এই আয়াতের অর্থ হচ্ছে এরকম, যে যদি কোনো ঝাড়ফুঁক, তাবিজ তোমার কোনো উপকার হয়, হয়তোবা মুমূর্ষু ব্যক্তিটি ভালোও হয়ে যেতে পারে। তার মানেই হচ্ছে যে এটার আরো তাফসির আছে। আবু কিলাবা রাহিমাহুল্লাহ বলছেন যে কোনো ডাক্তার ইত্যাদি দ্বারা কি আরোগ্য দান করা যেতে পারে? কাতাদা রাহিমাহুল্লাহ সহ আরো অনেকেই এটি বলছেন যে মানুষ আধুনিক যুগে আমরা ডাক্তার খুঁজি, আর আগের যুগে সেই সময় ঝাড়ফুঁককারী, বৌদ্ধ এরকম খোঁজা হতো। তো মানুষ এটা বলে যখন মুমূর্ষু অবস্থায় আমাদের আপনজনেরা বা আমরা যখন থাকবো, তখন মানুষেরা বলবে যে দেখো কোনো ভালো ডাক্তার পাওয়া যায় কিনা, কেউ তাকে বাঁচাতে পারে কিনা, কোনো ঝাড়ফুঁককারী পাওয়া যায় কিনা। ওয়াকিলা মান রাক, রক্ষাকারী কেউ আছে কি, ঝাড়ফুঁক দানকারী কেউ আছে কি, কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার আছে কি?
যে তাকে বাঁচাতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা যখন এই কথা বলো, কিন্তু যে মুমূর্ষু অবস্থায় শুয়ে আছে, ওয়াজান্না, সে বুঝতে পারে, আন্নাহুল ফিরাক, তার পৃথক হওয়ার সময় হয়ে গেছে, তার চলে যাওয়ার সময় হয়েছে। সে ঠিকঠাক মতো বুঝতে পারে যে তার এই দুনিয়াতে থাকার সময় শেষ। তোমরা যখন এটা বলো, তখন সে ঠিকই বুঝতে পারে যে এটাই তার শেষ পথ, এখানেই সে শেষ হয়ে যাবে। এটা সে খুব সুন্দর করে বুঝতে পারে যে তার যাওয়ার সময় হয়েছে। এই যাওয়ার সময়টা সে বুঝতে পারে যে তার সময় শেষ। ওয়ালতাফাতিস সাকু বিসাক, সে তখন উপলব্ধি করে যে তার পায়ের গোছার সাথে পায়ের গোছা জড়িয়ে যায়। সাক শব্দটির অর্থ হচ্ছে পায়ের গোছা, যে সাক শব্দটা আপনার আয়াতের মধ্যে দেখতে পাচ্ছেন। গোছার সাথে জড়িয়ে পড়ার অর্থ হচ্ছে তখন অস্থিরতার কারণে পায়ের গোছা অন্য পায়ের গোছার উপর আঘাত করে। দ্বিতীয়ত এটা হতে পারে যে দুর্বলতার আতিশয্যে তার এক পায়ের উপর আর এক পা থাকলে সেটা সরাতেও সে আর সক্ষম হয় না। এজন্য বলা হয়েছে যে তার যে পা, একটা পা আর একটা পায়ের সাথে জড়িয়ে যাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ বিজ্ঞজন থেকে তারা বলছেন যে তার দুনিয়া এবং আখিরাত তার উপর জমা হয়ে যাবে। এটা হচ্ছে তার দুনিয়ার শেষ দিন এবং আখিরাতে যাত্রার প্রথম দিন। সুতরাং সে কঠিন থেকে কঠিনতম অবস্থার সম্মুখীন হয়। তবে যদি আল্লাহ তাআলা কারোর উপর রহমত করেন, সেটা স্বতন্ত্র কথা। তাছাড়া সেই দিনটা খুব কঠিন হয়ে যাবে। আরেকটা ইকরামা রাহিমাহুল্লাহ এর আরেকটা তাফসিরে বলছেন যে এটি একটি বড় ব্যাপার, অন্য একটি বড় ব্যাপারের সাথে মিলিত হওয়া, অর্থাৎ বিপদের উপর বিপদ এসে পড়ে। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন যে স্বয়ং মরণোন্মুখ ব্যক্তির কঠিন যন্ত্রণার কারণে তার পায়ের সাথে পা জড়িয়ে যাওয়া এই আয়াতের উদ্দেশ্য। অর্থাৎ পূর্বে সে তো এই পা দিয়েই চলাফেরা করত, কিন্তু এখন সেই পা মৃত। এই পা আর কোনোদিন তাকে বহন করে নিয়ে চলবে না। এই পায়ের উপর ভর দিয়ে আর কোনোদিন সে হাঁটতে পারবে না, এবং এ সময় তার বিপদ, একটার পর একটা বিপদ এসে হাজির হবে। একটা হচ্ছে এই পৃথিবী এবং তার যে সম্পদ ছিল, ক্ষমতা ছিল, প্রভাব প্রতিপত্তি ছিল, আত্মীয় স্বজন ছিল, বন্ধু বান্ধব ছিল, সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার বিপদ। আরেকটি হচ্ছে একজন অপরাধী হিসেবে গ্রেপ্তার হয়ে আদালতে আখেরাতের জীবনে যাওয়ার বিপদ, যার মুখোমুখি হতে হবে প্রত্যেক কাফের, প্রত্যেক মুনাফিক, প্রত্যেক পাপী, সবাইকে তার মুখোমুখি হতে হবে, সেই বিপদ। তো এই বিপদের কথা শুনিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলছেন যে পায়ের গোছার সাথে গোছা যখন জড়িয়ে যাবে, সে তো বুঝতে পারবে যে আমার যাওয়ার সময় হয়েছে, এবং তাকে কি করা হবে? ইলা রব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক, ইলা রব্বিক, তোমার রবের দিকে, ইয়াউমা ইযিন, সেই দিন, আল মাসাক, তাকে হাঁকিয়ে নেওয়া হবে। সে তোমার রবের নিকট, আল্লাহর নিকট প্রত্যানীত হবে। আমরা স্বাভাবিকভাবে জানি যে রূহ আকাশে উঠে যায়। অতঃপর আল্লাহ তাআলা মালাইকাদেরকে নির্দেশ দেন, তোমরা এই রূহকে পুনরায় জমিনে নিয়ে যাও, কারণ আমি তাদের সবাইকে মাটি হতেই সৃষ্টি করেছি, তাতেই তাদেরকে ফিরিয়ে দিব এবং তা হতেই পুনর্বার তাদেরকে বের করব। যেমন এক বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সুদীর্ঘ একটা হাদিস আছে, সেই হাদিসে এরকমটা উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআম, এই সূরার 61-62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদি, আল্লাহই স্বীয় বান্দাদের উপর প্রতাপশালী, তিনি তোমাদের উপর রক্ষণাবেক্ষণকারী নিযুক্ত করে পাঠিয়ে থাকেন। এমনকি যখন তোমাদের কারো মৃত্যুর সময় উপস্থিত হয়, তখন আমার প্রেরিত দূতগণ তার প্রাণ হরণ করে নেয়। এ ব্যাপারে তারা বিন্দুমাত্র ত্রুটি করে না। তারপর সকলকে তাদের সত্যিকার অভিভাবক আল্লাহর কাছে প্রত্যাবর্তিত করানো হয়। তোমরা জেনে রাখো যে ওই দিন একমাত্র আল্লাহই রায় প্রদানকারী হবেন, আর তিনি খুবই তড়িৎ হিসাব গ্রহণকারী।
এরকম এই বর্ণনাগুলো পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে উল্লেখ করেছেন যে সেদিন তাকে তার রবের কাছে হাঁকিয়ে নেওয়া হবে, তাদের রবের কাছে নিয়ে যাওয়া হবে। তো এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন যারা মুখ ফিরিয়ে নিত, পাপিষ্ঠ বান্দা যারা, তাদের কথা আল্লাহ তাআলা বলেছেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। ওই ব্যক্তির অবস্থা বর্ণনা করা হচ্ছে যে নিজের আকীদায় সে সত্যকে অস্বীকারী ছিল, স্বীয় আমলেও সে সত্য থেকে পৃষ্ঠ প্রদর্শন করেছিল। কোনো মঙ্গলই তার মধ্যে অবশিষ্ট ছিল না। না সে আল্লাহর কথাকে আন্তরিকভাবে বিশ্বাস করত, আর না শারীরিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করত। এমনকি সে সালাতও কায়েম করত না, বরং সে সত্যকে প্রত্যাখ্যান করেছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল। অতঃপর সে তার পরিবার পরিজনের নিকট ফিরে গিয়েছিল দম্ভ ভরে। আল্লাহ তাআলা সেটাই বলছেন যে ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা। সে বিশ্বাস করেনি, সালাত আদায় করেনি, সে প্রত্যাখ্যান করেছিল, মুখ ফিরিয়ে নিয়েছিল। অতঃপর সে তার পরিবার পরিজনের নিকট ফিরে গিয়েছিল দম্ভ ভরে। এই দম্ভ ভরে ফিরে যাওয়ার কথা আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের আরো জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা মুতাফফিফিন, আপনারা পড়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেছেন যে যখন তাদের আপনজনের নিকট ফিরে আসতো তখন তারা ফিরত খুব উৎফুল্ল হয়ে। আল্লাহ তাআলা সূরা ইনশিকাকের মধ্যে বলছেন সে তার স্বজনদের মধ্যে তো সহর্ষে ছিল, যেহেতু সে ভাবত যে সে কখনোই ফিরে যাবে না, প্রত্যাবর্তিত হবে না। জন্না আল্লা ইয়াহুর, সে ভেবেছিল কখনোই তাকে ফিরে যেতে হবে না। আবার সূরা ইনশিকাকে আল্লাহ তাআলা আরো বলছেন যে হ্যাঁ, অবশ্যই তাকে ফিরে যেতে হবে, নিশ্চয়ই তার রব তার উপর সবিশেষ দৃষ্টি রাখছেন। বালা ইন্না রব্বাহু কানা বিহি বাসীরা, আল্লাহ তাআলা তার উপর দৃষ্টি রাখছেন, তাকে ফিরে যেতেই হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথায় এভাবেই বলছেন যে তোমাদের জন্য দুর্ভোগ, সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, যে যারা এভাবে দিনকে প্রত্যাখ্যান করে পরিবারের কাছে উৎফুল্ল ভাবে যারা ফিরে যেতে, তাদের জন্য আল্লাহ তাআলা দুর্ভোগের কথা বলেছেন। এবং এখানে 4 বার দুর্ভোগের কথা বলা হয়েছে যে আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা, যে তোমার জন্য দুর্ভোগ, অতঃপর তোমার জন্য দুর্ভোগ, অতঃপর তোমার জন্য দুর্ভোগ, আবারও তোমার জন্য দুর্ভোগ। মৃত্যুর সময় দুর্ভোগ, হাসরের ময়দানে যখন উঠানো হবে দুর্ভোগ, এরকম ভাবে জাহান্নামে প্রবেশ করানোর সময় দুর্ভোগ, তারপরে ফুলসিরাত পার হওয়ার সময় দুর্ভোগ, এভাবে প্রত্যেকটা স্টপে স্টপে তার জন্য কবরে দুর্ভোগ, প্রত্যেকটা জায়গায় তার জন্য দুর্ভোগ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথা এখানে উল্লেখ করছেন যে তোমার জন্য, আউলা শব্দের অর্থ হচ্ছে ধ্বংস, দুর্ভোগ, তার মানে সর্বনাশ হোক তোমার, ধ্বংস হও তুমি, মন্দ ধ্বংস এবং দুর্ভাগ্য হোক তোমার। এখানে কাফিরদেরকে আল্লাহ তাআলা খুবই মারাত্মকভাবে সাবধান করছেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে একটি শেলেশ বাক্য হতে পারে। কোরআন মাজিদের বিভিন্ন জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম কথা বলেছেন যে কিছুকাল মজা লুটে নাও, যেমন ভাবে সূরা দুখানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে কিছুদিন যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, আস্বাদন করো, তুমি তো ছিল সম্মানিত, অভিজাত, তো তুমি কিছুদিন একটু মজা আস্বাদন করে নাও, যেহেতু তুমি সম্মানিত মানুষ ছিলে। এভাবে আল্লাহ তাআলা তিরস্কার করেছেন। আবার সূরা মুরসালাতের ৪৬ নম্বর আয়াতে বলছেন আল্লাহ তাআলা যে কুলু ওয়া তামাত্তাউ কলিলান ইন্নাকুম মুজরিমুন, তোমরা পানাহার করো, ভোগ করে নাও অল্প কিছুদিন, তোমরা তো অপরাধী। আল্লাহ তাআলা সূরা জুমারের মধ্যে এরকম বলছেন ফা'বুদু মা শি'তুম মিন দুনি, অতএব তোমরা আল্লাহর পরিবর্তে যার ইচ্ছা তার ইবাদত করতে থাকো, করো না কিছুদিন, এরকম আর কি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হামিম সাজদাতেও এরকম বলেছেন। আল্লাহ তাআলা বলছেন ই'মালু মা শি'তুম, তোমাদের যা ইচ্ছা হয় তাই তোমরা করো। এভাবে
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দিয়েছেন, হুঙ্কার দিয়েছেন, তাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এটি বলেছেন যে আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। সাইদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহকে এই আয়াত সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে এই কথাগুলো বলেছিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে হুবহু এই শব্দগুলি অবতীর্ণ করেন। তো আবু জেহেলের ঘটনা যেহেতু আসলোই, সেহেতু আপনাদেরকে একটু শোনাই। স্বাভাবিকভাবে আমরা এখানে যে কথাগুলো শুনছিলাম, এর মধ্যে এই যে আয়াতগুলো আবু জেহেলকে শোনানো হয়েছিল, যে কিভাবে শোনানো হয়েছিল, যে স্বাভাবিকভাবে আমরা এর আগে জানলাম যে অবজ্ঞা করা, অবহেলা করা, অহংকারে লিপ্ত থেকে যেই সমস্ত মানুষ যারা সত্যকে মেনে নেয়নি, নামাজ পড়ে নাই, মিথ্যা মনে করেছিল, যারা পরিবারের কাছে দম্ভবরে ফিরে যেত, তো তাদের ব্যাপারে এই যার ব্যাপারে আয়াতটি অবতীর্ণ হয়েছিল, এটি ঘটনা বর্ণিত হয়েছে যে সেটি হচ্ছে আমরা জানলাম যে আবু জেহেল সম্পর্কে আয়াতটি নাজিল হয়েছিল। বর্ণিত আছে যে এই আয়াতগুলো দ্বারা আবু জেহেল এবং আমর ইবনুল হিসামকে বোঝানো হয়েছে। সরি, আবু জেহেল, আমর ইবনুল হিসাম একজনই ব্যক্তি, তো তাকে বোঝানো হয়েছে। সে মাঝে মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো, আসার পরে সে কোরআন শুনতো, কখনো কখনো মাঝে মধ্যে আসতো, আসার পরে কোরআন শুনতো, তারপর সেখান থেকে সে চলে যেত। তার ভিতরে এই যে কোরআন শুনতো, কোনো পরিবর্তন আসতো না, সে ইমানও আনতো না, আনুগত্যও করতো না, কিংবা কোনো ভয় ভীতি, আদব তামিজ ও শিখতো না, বরঞ্চ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটু বাক্য দ্বারা কষ্ট দিত, মানুষকে আল্লাহ তাআলার পথে আসতে বাধা দিত। তারপর আবার নিজের অপকর্মের জন্য আবার সে গর্ববোধ করত, যেন সে একটা উল্লেখযোগ্য ভালো কাজ করে ফেলেছে। কোরআনের ভঙ্গিটি তার প্রতি বিদ্রুপাত্মক। এতে তার অহংকার সহকারে আপন পরিজনের কাছে ফিরে যাওয়ার দৃশ্য আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ইসলামী ইতিহাসে, ইসলামী দাওয়াতের যে ইতিহাস রয়েছে, এই রকমের আবু জেহেল আরো অনেক ছিল, আছে, এবং তারা ভবিষ্যতেও থাকবে, যারা ইসলামের দাওয়াত শুনবে কিন্তু প্রত্যাখ্যান করবে। আল্লাহর পথে যদি কোনো মানুষ যেতে চায়, তাহলে এরা মানুষদেরকে বাধা দেবে। যারা আল্লাহর পথে দাওয়াত দেয়, আহ্বান যারা করে, তাদের উপর এরা নির্যাতন চালাবে, তাদের বিরুদ্ধে এরা চক্রান্ত করবে। তারপরও নিজেদের অপকর্ম, অনাচার, নৈরাজ্য, ষড়যন্ত্র, দাঙ্গা ফাসাদের জন্য আবার এরাই বিভিন্ন কথা বলে মানুষের সামনে গর্ব করবে। কুরআনুল কারীমে এই সব অহংকারী দুরাচারকে কঠোরভাবে হুমকি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হ্যাঁ, এই আচরণ তোমার জন্যই উপযুক্ত এবং তোমার পক্ষেই মানানসই। তো এই যে হুমকি সম্বলিত, এটা একটা পরিভাষা যে তোমার জন্য দুর্ভোগ, এই যে ঘটনাগুলো আমরা শুনলাম। তো একবার যে আবু জেহেলের কথা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কি করেছিলেন, একবার আবু জেহেলের গলা টিপে ধরে প্রচন্ড একটা ঝাঁকুনি দিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি বলেছিলেন যে এই আচরণই তোমার জন্য উপযুক্ত এবং তোমার জন্য এটাই মানানসই। তখন আবু জেহেল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল, হে মুহাম্মদ, আমাকে কি তুমি ভয় দেখাচ্ছ? তুমি তো দূরের কথা, তোমার খোদাও আমার কিছু করতে পারবে না। আস্তাগফিরুল্লাহ, আউযুবিল্লাহ। তো সে আরো বলেছিল যে দুই পাহাড়ের মাঝখানে যত মানুষ চলাফেরা করে, তাদের মধ্যে আমিই সবচেয়ে বেশি ক্ষমতাবান। এভাবে সে গর্ব অহংকার করেছিল। তো সে যে ক্ষমতাবান, এই যে গর্ব অহংকার করেছিল, সেটার পরিণতি কি হয়েছিল আপনারা জানেন। বদরের যুদ্ধে সে মুমিনদের হাতে ধরা পড়ে। সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরাক্রমশালী প্রভুর শক্তি সে দেখে নিয়েছিল। সে যে বলেছিল যে তুমি কিছু করতে পারবে না, তোমার খোদাও কিছু করতে পারবে না। তো সেই দিন আল্লাহ তাআলা দুইজন বালককে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পৃথিবীর লীলা সাঙ্গ করে দিয়েছিলেন। এবং যুগে যুগে যারা এরকম উদ্যত্ত করেছে, আল্লাহ তাআলা তাদেরকে মারার জন্য ক্ষুদ্র অস্ত্র আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। আমরা সে সম্পর্কে বলতে গেলে বিস্তারিত সময় লাগবে। যেমন ফিরাউন, সে বলেছিল যে আমি তো তোমাদের জন্য, আমি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ আছে? এই কথা তো আমি জানি না, আমি তো জানি যে মাবুদ আমি ছাড়া আর কোনো মাবুদ আছে নাকি? সে আরো বলতো যে মিশরের রাজত্ব কি আমার না? এইসব নদী নালা তো আমার অধীনেই চলছে। তো আল্লাহ তাআলা তাকেও পাকড়াও করেছিলেন। ইসলামের ইতিহাসে এরকম বহু আবু জেহেলের সন্ধান পাওয়া যাবে, যারা নিজেদের আত্মীয় স্বজন, শক্তি, প্রভাব, প্রতিপত্তির বলে বলিয়ান হয়ে মনে করতো যে আমি বিরাট একটা কিছু হয়ে গেছি, আল্লাহকে ভুলে যেত। আল্লাহ তাআলা তাদের একটা ব্যাঙ মাছির চেয়েও নিকৃষ্টভাবে আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করলেন।
তাদের জন্য আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময় দিয়ে দিয়েছেন। এক মুহূর্ত আগেও আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করেন না, এক মুহূর্ত পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করেন না। সময় হলেই আল্লাহ তাআলা ধরে ফেলেন। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘটনাগুলো এখানে উল্লেখ করেছেন যে তখন আবু জেহেল ছিল, এরপরে আরো বহু আবু জেহেল আসছে, সামনেও আসবে যারা কোরআন বিরোধী, যাদের চরিত্রের সাথে এই চরিত্র মিলে যাবে, তাদের কথাই আল্লাহ তাআলা এখানে উল্লেখ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আমাদের একটি জীবন নির্ভর একটি কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে ইয়াহসাবুল ইনসান আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করে যে তাকে তার স্রষ্টা যিনি তিনি এমনি এমনি দায়িত্বহীন করে ছেড়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটি এখানে উল্লেখ করেছেন যে মানুষকে মনে করে যে এমনি এমনি আল্লাহ তাআলা তাকে ছেড়ে দিয়েছেন, কোনো ইয়ে নাই, এমনি এমনি তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটি কোরআন মাজিদের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন এভাবে যে তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, তোমাদের কখনো আমার কাছে ফিরে আসতে হবে না। সূরা মুমিনুন এর 115 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। অর্থাৎ মৃত্যুর পরের যে জীবনের অনিবার্যতার প্রমাণ প্রশ্ন আকারে এখানে পেশ করা হয়েছে যে তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই কথাগুলো বললেন, এবং আল্লাহ তাআলা বললেন যে এই কারণে যে সে সময় যারা ছিল তারা মনে করত যে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হব আর কবরের পেটের মধ্যে যায় আমাদের জীবন শেষ হয়ে যাবে, সুতরাং মাঝে যে সময়টুকু এইটুকুই আমাদের আনন্দ ফুর্তি করতে হবে, তো এর মধ্যে নিয়ম কানুন এগুলো মানামানির দরকার নাই, এরকম ভাবে তারা মনে করত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেটি বলছেন যে আয়াহসাবুল ইনসান, মানুষ কি মনে করে যে আইয়ুতরাকা সুদা এমনি এমনি তাকে ছেড়ে দেওয়া হবে, কোনো হিসাব হবে না, কিতাব হবে না, কোনো কিছুই হবে না, এমনি এমনি তাকে ছাড়া হবে, সে কি এটা মনে করে? আবার সে কি একটু নিজের ব্যাপারে সে কি একটু ভেবে দেখে না যে তার সৃষ্টি সংক্রান্ত যে ধাপগুলো সে অতিক্রম করে এসেছে, সেই ধাপগুলো কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই ধাপগুলো কিভাবে আল্লাহ তাআলা পার করে নিয়ে এসেছেন। আলাম ইয়াকুন উতফাতুন, সে কি ছিল না বিন্দু, মিম্মানি ইয়ুমনা, শুক্রবিন্দু সে কি ছিল না। এরপরে সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করলেন, তাকে আকৃতি দিলেন, সুঠাম বানালেন, এরপর তাকে জোড়ায় জোড়ায় তৈরি করলেন, স্বামী স্ত্রী বা পুরুষ নারী উভয় তৈরি করলেন। তো সেই আল্লাহ কি আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা, মৃত্যুর পর সেই আল্লাহ কি তাকে জীবিত করতে পারবেন না, তাকে এমনি ছেড়ে দেওয়া হবে? সেটি আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন যে তাকে কিসের থেকে তাকে সৃষ্টি করা হলো, সে কেমন ছিল, কেমন হলো, দীর্ঘ এই পথ সে কিভাবে পাড়ি দিল, একটা ক্ষুদ্র এক ফোঁটা পানি থেকে সে কিভাবে সে কি একটি সেল গ্রহণ করেনি, বেঁচে থাকা এবং খাদ্য লাভের জন্য সে কি মাতৃগর্ভে অবস্থান করেনি, মাতৃগর্ভের সাথে সে কি ঝুলে থাকে নাই, তাকে নাড়াচাড়া করার এই যে গতি ক্ষমতা কে দান করলো, মানব দেহের রূপ তাকে কে দিল, কোটি কোটি জীবন্ত সেল থেকে তার যে দেহ তৈরি হলো তা আসলে একটি মাত্র সেল এবং ডিম্বাণু থেকেই আল্লাহ তাআলা কিভাবে তাকে তৈরি করলেন, সেখান থেকে সুগঠিত মানব দেহে কিভাবে রূপান্তরিত করলেন, এই যে স্তরগুলো পার হতে হয়েছে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের স্তরগুলোর চেয়ে অনেক দীর্ঘ, এবং অনুরূপভাবে মাতৃগর্ভে তার মধ্যে যে পরিবর্তনগুলো ঘটে ভূমিষ্ঠ হওয়ার আগে এবং সেখান থেকে কবর পর্যন্ত মৃত্যু পর্যন্ত কে তাকে এই দীর্ঘ পথ পাড়ি দিতে দেখালো বা পাড়ি দেওয়ার শক্তি দিল, অথচ সে ছিল একেবারেই দুর্বল একটি ক্ষুদ্র সৃষ্টি, তার কোনো বুঝ ছিল না, অভিজ্ঞতা ছিল না। তো কে সেই স্রষ্টা যে তাকে এভাবে সুন্দরভাবে সবকিছু দিলেন, চেতনা দিলেন, জ্ঞান দিলেন। তো যে আল্লাহ তাআলা এত কিছু দিলেন সেই মহান আল্লাহ তাআলা, সেই মহান সত্তা কি জীবিতকে মানে মৃতদেরকে জীবিত করতে সক্ষম নন? হ্যাঁ, তিনি অবশ্যই সক্ষম, এবং এই সত্য মেনে নেওয়া ছাড়া মানুষের পক্ষে আর কোনো গতি নেই। তো আমরা যেই সূরাটি শুনলাম এই সূরাটির শেষে একটা ঘটনা আপনাদেরকে শুনে শেষ করি। সুনানে আবু দাউদে মুসা ইবনে আবি আয়শা
রাদিয়াল্লাহু তাআলা আনহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে একটি লোক স্বীয় ঘরের ছাদের উপর উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করছিল ঘরের ছাদে। যখন তিনি এই সূরার এই যে আয়াত আমরা শুনছি, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহইয়াল মাউতা, এই আয়াত যখন তিনি তিলাওয়াত করলেন, তখন তিনি বললেন যে বালা, হ্যাঁ, আপনি অবশ্যই এটি করতে সক্ষম। তো তখন যারা শুনছিল বাইরে থেকে বা যারা শুনছিল তারা তাকে জিজ্ঞেস করলো যে তুমি কেন এই সূরা তিলাওয়াত করার পরে তুমি কেন বালা পাঠ করলে, কেন হ্যাঁ বললে? তো তখন তিনি বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা পাঠ করতে শুনেছি। তো এরকম আরো হাদিস আছে, সুনানে আবু দাউদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি ওয়াতিন ওয়া যাইতুন পাঠ করে, যখন সে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন এই আয়াত যখন সে পড়বে, সে যেন পাঠ করে বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, যে যখন আল্লাহ তাআলা বলেন যে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন, তখন সে যেন বলে হ্যাঁ, আপনি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক এবং সাক্ষ্যদানকারীদের মধ্যে আমিও একজন সাক্ষী, এটা সে যেন বলে বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন। আর যে ব্যক্তি লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ এই সূরা কিয়ামা যে পাঠ করে, যখন সে আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহইয়াল মাউতা এই পর্যন্ত যখন সে পৌঁছাবে, সে যেন বলে বালা, হ্যাঁ, এটা যেন সে বলে। তো সুতরাং আমরা এই যে সূরা শুনলাম, আমরা এই সূরা পড়া শেষে আমরা বালা শব্দ বলবো তিলাওয়াতের বাইরে, যে হ্যাঁ হ্যাঁ আমাদের রব, অবশ্যই আপনি আমাদেরকে পুনরায় সৃষ্টি করতে সক্ষম। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব যে মৃত্যুর কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন, যেদিন আমাদের পায়ের সাথে পায়ের গোসা জড়িয়ে যাবে, যেদিন মানুষ আমাদের জন্য ডাক্তার, বুদ্ধ, কবিরাজ অনেক কিছু তালাশ করবে, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হবে না। যেদিন আমরা বুঝতে পারবো আন্নাহুল ফিরাক, যে আজকে আমাদের চলে যাওয়ার দিন হয়ে গেছে, সেই দিনের জন্য আল্লাহর কাছে দোয়া চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই দিন আমাদেরকে ঈমানের উপর ইস্তেকামত রাখেন, আমাদেরকে যেন ঈমানের সাথে খাতেমা বিল খায়ের নসিব করেন, শয়তানের প্ররোচনায় আমরা যেন ঈমান হারা হয়ে না যাই, আমরা যেন গুনাহ মুক্ত, ঋণ মুক্ত, মানুষের হক মুক্ত অবস্থায় আল্লাহ তাআলার প্রিয় পাত্র হিসেবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দের মানুষ হিসেবে আমরা যেন সেদিন আল্লাহর কাছে হাজির হতে পারি। যেহেতু ইচ্ছায় অথবা অনিচ্ছায় আমাদের হাজির হওয়াই লাগবে, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। জমিনের উপরে আল্লাহ তাআলা আমাদের সেই ভালো কাজগুলো করার তৌফিক দান করুন, যেই ভালো কাজের মাধ্যমে আমরা জমিনের নিচেই ভালো থাকতে পারি। এবং এই সূরাতে যাদের কঠিন পরিণতির কথা বর্ণনা করা হয়েছে, যারা ঈমান আনেনি ঠিকমতো, যারা ঠিকমতো সালাত আদায় করেনি, যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, কোরআন থেকে, দিন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, পরিবার সহ হাসি তামাশা আনন্দ ফুর্তি করেছে, এই জাতীয় মানুষদের থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। যাদের জন্য দুর্ভোগ ধ্বংসের কথা বলা হয়েছে, তাদের থেকেও আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। আমরা পড়ছি আমিন। কারো কোনো প্রশ্ন আছে?